রংপুরের পেছনে ফেরার আর কোনো পথ খোলা নাই। বিপিএলে টিকে থাকতে হলে তাদেরকে জিততে হবে সামনের সবকটা ম্যাচ। ফাইনালে খেলতে হলে প্রয়োজন টানা 2 জয়, আর শিরোপার জন্য প্রয়োজন 3 জয়। যে কাজটা রংপুর রাইডার্স করেছিল গ্লোবাল সুপার লিগে, সেটাই করতে হবে আরও একবার বিপিএল এর মঞ্চে। সবশেষ 4 ম্যাচে হারার পর অবশ্য একেবারেই ভেঙে পড়েনি দলটা। এলিমিনেটরে খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামার আগে সেরে নিয়েছে নিজেদের প্রস্তুতি। জিএসএল এর সেই স্মৃতি এখন তাদের জন্য বড় শক্তি। রংপুর ইজ আ ব্র্যান্ড, সো লেটস বিলিভ ইন আওয়ারসেলফস, রাইট? উই ক্যান ডু ইট ইনশাআল্লাহ। টানা 8 ম্যাচ জিতে সবার আগে কোয়ালিফায়ার নিশ্চিত করেছিল রংপুর রাইডার্স। তবে সেখানেই দলটার জয়যাত্রায় ব্যাঘাত ঘটে। টানা 4টা ম্যাচ হেরে 3 নম্বরের থেকে লিগ পর্ব শেষ করলো রংপুর। এবার খেলতে হবে এলিমিনেটর ম্যাচও। ফলে একটা চাপ রংপুর দলটার ভিতরে নিশ্চয়ই আছে। তবে তাদের ম্যাচের আগের দিনের যে অনুশীলন, সেই অনুশীলনে খুব একটা চাপ নিতে চাচ্ছেন না ক্রিকেটাররা। বেশ ফুরফুরে মেজাজেই প্র্যাকটিসটা করছেন। নিজেদের সেরা ক্রিকেটটা তারা খেলতে চান আগামীকাল এলিমিনেটর ম্যাচে, এবং তাদের জন্য আত্মবিশ্বাসের জায়গা হয়ে থাকবে গ্লোবাল সুপার লিগেও। এমনই একটা অবস্থায় থেকে টানা 3 ম্যাচ জিতে দলটা জিএসএল এর শিরোপা জিতে এসেছিল। ফলে উদাহরণটা তাদের সামনে আছে। এবার সময়ের অপেক্ষা, তারা সেটা আরেকবার করে দেখাতে পারবে কিনা, বিপিএল এর শিরোপাটা নিজেদের ঘরে তুলতে পারবে কিনা। পুরো টুর্নামেন্ট জুড়েই দলটার হয়ে পারফর্ম করেছিলেন খুশদিল শাহ। তিনি চলে যাওয়াতে খানিকটা বিপাকেই দলটা। টিম কম্বিনেশন মেলাতে নামি দামি বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারের খোঁজেও আছে রংপুর। খুব দ্রুতই হয়তো দেখা যেতে পারে তাদেরকেও। তার আগে সোমবার খুলনার বিপক্ষে ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ। সেই ম্যাচেই নিজেদের পুরো মনোযোগটা ধরে রাখতে চাইবে রংপুর রাইডার্স। ম্যাচ জিতলেই তাদের সামনে সুযোগ থাকবে বিপিএল এর ফাইনাল খেলার। রাহুল রায়, টি স্পোর্টস। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।